হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। আমি চৈতালি। তো চলো তোমাদের সাথে আজকে দিনটা আমি শেয়ার করব। তো আজ আমরা আমাদের বাড়ির জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। তাই আয়োজন চলছে। আয়োজন মানে কি, ঘরের কোনো আয়োজন নেই, কারণ এখনকার দিনে সত্যি কথা বলতে কি এত গরমে রান্নাবান্না করাও খুব মুশকিল। তাও কমসে কম আমাদের মেম্বার প্রায় বলতে গেলে 12 জনের মতো। আমার 2 ননদের ছেলে মেয়ে সব নিয়ে আমরা, আমার দেওরের সবাইকে নিয়ে মোটামুটি 12 জনের মতো আমরা লোক। কিন্তু এখনকার দিনে সবাই অসুস্থ। সত্যি কথা বলতে কম বেশি সবাই অসুস্থ। কেউ কিছু অতটা রান্নাবান্না, অতগুলো লোকের রান্নাবান্না করাও খুব মুশকিল এই গরমে। আর রান্নাঘরে দাঁড়িয়ে থেকেও খুব মুশকিল রান্না করা। তাই আমরা ঠিক করেছি এবারে, প্রত্যেক বছরই প্রায় বাড়িতে রান্না করেই খাওয়ানো হয়, কিন্তু এই বছর একটু অন্যরকম। তা ঠিক করা হয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়ানো হবে। তা সেটা কোন রেস্টুরেন্ট? সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। বুঝেছো তোমরা? তা চলো দেখো, সবাই এসে গেছে আর তারাও সবাই বসে পড়েছে খেতে। কারণ বলতে গেলে দাদা বৌদির বিরিয়ানি সত্যি অতি লোভনীয় জিনিস, আর সবারই পছন্দের। আর তো চলো দেখো, আগে সবাই মিলে খাওয়া শুরু করেছে যে, ঠিক আছে? তা চলো আগে দেখে নাও। বাস্কর কথা বলছে। দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছে সব। ও তো কতটা সরিয়ে রেখে দেবে, পুরোটা টেবিল ফাঁকা করে দিতে। ওরা সব কোথায় যাচ্ছে? মনি আর মনির ছেলে। না, আমি অত কাউকে জিজ্ঞেস করি না, তো কে কোথায় যাচ্ছে নিজের থেকে না বললে অত জিজ্ঞেস করি না। আমার অত ভালো লাগে না। কেউ যদি কারোর ব্যাপারে, নিজেদের ব্যাপারে কেউ যদি আমার বলে তবেই আমি ইন্টারফেয়ার করি, না হলে না। কোথায় যাওয়ার ব্যাপারটা আরো সবাই দেখো বলতে পারবে না কোথায় যাচ্ছি, তোমার কেন বলতে সব কিছু জানি, সব। তো দেখেছো সবাই দাদা বৌদির বিরিয়ানি খেয়ে সবাই কীরকম খুশি। তাই বলছি, আমরা সেই কারণে, মানে অসুস্থ সবারই শরীর, সেই জন্য আমরা কম বেশি সবাই অসুস্থ বলতে গেলে। আর সেই জন্য আমরা ঘরে আর রান্নাবান্না করিনি। আর সেটা তা রান্নাবান্নার আয়োজন করতে গেলে অনেকটাই হেল্প লাগে, শুধু একার পক্ষে তো সম্ভব নয়, কারণ এতগুলো লোকের রান্না করতে গেলে যথেষ্ট হেল্প লাগে, হেল্পের প্রয়োজন। সেই কারণেই যাই হোক, আমরা রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে দাদা বৌদি বিরিয়ানি। সবাই পছন্দ করে, সবাই পছন্দ করছেও। আর এই বিরিয়ানিটা সত্যি খুবই লোভনীয়। আর এই বিরিয়ানিতে অতটা সেন্ট থাকে না, রিচও হয় না। আর এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, হ্যাঁ সেখানে, কিন্তু সব রেস্টুরেন্টের বিরিয়ানি এখন সবারই টেস্ট করা হয়ে গেছে। তাই সেই কারণে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি সত্যি অন্য রেস্টুরেন্টের দোকান থেকে আলাদা। যাই হোক,
তো আয়োজনের মধ্যে রয়েছে জাস্ট বিরিয়ানি, স্যালাড, আর হচ্ছে আম রয়েছে, মিষ্টি রয়েছে, কাঁঠাল রয়েছে। তো এইসব আমাদের থালা বাসনও ধোয়ার কোনো ইয়ে নেই, কারণ পাতা কিনে আনা হয়েছে। আর সবাইকে প্যাকেট এক একটা কন্টেনার ধরে দেওয়া হয়ে গেছে। আর দেখছো তোমরা, আর সবাই কন্টেনার ঢেলেই নিজেদের থালায় ঢেলে নিজেরাই বুফে সিস্টেমে খাওয়া হচ্ছে। তো ভালোই, সবাই খুশি মোটামুটি। আর তবে আমি বলবো যে বাড়িতে এনে রেস্টুরেন্টেই যদি খেতেই হচ্ছিল যখন, তাহলে বাড়িতে এনে খাওয়ার থেকে ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা বেটার ছিল। কারণ তাহলে আমরা সবাই মিলে এক জায়গায় মিট হতে পারতাম, একটু সাজুগুজু করে যেতে পারতাম, আর একটা ভালো মজা হতো। একটা জায়গায় সবাই মিলে মিট হয়ে ওখানে একটা টেবিল নিয়ে বসে সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করলে একটা আলাদা ফিলিংস হতো। সেই আর কি। তো যাই হোক, এবছর তো সেটা হলো না। আশা করি যদি সামনের বছর এরকম প্ল্যান করা হয় তো দেখা যাবে তখন, তাই না? সেই আর কি। এখনকার দিনে সবাই বলতে গেলে তাই সেইভাবেই সব কিছু অনুষ্ঠানগুলো মানে সারে। যতই যাই বলো, ঘরে এখন আর কেউ সেরকমভাবে আয়োজন করে না। সবাই রেস্টুরেন্টে এখন সব কিছু পাওয়া যায় বলেই এখন মোটামুটি সবাই প্রত্যেকেই রেস্টুরেন্টগুলো, হোটেল, এইসবগুলোতে গিয়ে সবাই এইসব অনুষ্ঠান, প্রোগ্রাম এগুলো সেরে ফেলে। যাই হোক, তো আমাদের জামাই ষষ্ঠী এখন পালন চলছে। পালন বলতেই জাস্ট খাওয়া দাওয়া। জামাইদের শাশুড়ি নেই, শ্বশুরও নেই এখন, শালাদের বউগুলোই করছে। যাই হোক, তারাও ঘরে রান্নাবান্না করতে পারে না, তাই কিনে আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছ, কিনে কেটে খাওয়ানোর আয়োজন চলেছে। এইটাই হচ্ছে ব্যাপার। তা চলো, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সেগুলোও দেখো। আর আরেকটা কথা বলবো, যে সত্যি কথা বলতে কি, একদম সত্যি কথা, আমি কিন্তু দাদা বৌদির বিরিয়ানি মানে খাওয়া কপালে জোটে। যা হয়েছে একটু মুর্শিদাবাদ, মালদার ওদিকে হয়েছে। আমারই ভালো আছে ঝাল? যাক, ভালো হয়েছে তাহলে। হ্যাঁ, ও জল তো বের করে নিয়ে এসছে। জল আছে আর ফ্রিজে? দেখলামও না জল ফ্রিজে। প্রত্যেক দিন 5-6টা লঙ্কা। ফ্রিজে একটু রাখ না, 2-4টে জল, ওগুলো তো ভরে রেখে দেবো। আর টেবিল তো নিয়েছিল আমি 4টা রাখি। আর কই, হ্যাঁ, সব নিয়ে চলে এসছে। এই তো এবার আগে নিয়ে খাচ্ছে। বলতে ওখানে টুলটা এনে বসো। তুমি ওই ওখানে টুল আছে, ওই ঘর, এই দিকে ধারেই বসে বসো। এটা কারা? কোথায় যাচ্ছে? দেশের বাড়ি? কপালে জোটেনি না, ভগবান লেখেনি কপালে যে দাদা বৌদি বিরিয়ানি খাক, না, মানে সত্যি কথা বলতে আমি দাদা বৌদি বিরিয়ানি খাই না। নাম শুনে এসছি, আমার বিয়ের আগের থেকে নাম শুনে এসছি যে দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি।
খুব ভালো খেতে। তা আমি আজ পর্যন্ত নামই শুনে গেলাম, কিন্তু আমার কপালে কোনোদিনই জোটেনি দাদা বৌদির বিরিয়ানি। সত্যি কথা বলতে আমি যাদবপুর থেকে আগরপাড়ায় এসে গেছি, তাও দাদা বৌদি বিরিয়ানি আমার কপালে জোটেনি। আর এখন তো আর সম্ভবই নয়, কারণ আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি, আর সেহেতু এখন আর কোনো সম্ভবই নয়। আমার আর কোনো আফসোসও নেই এখন। মানে কেউ যে দাদা বৌদি বিরিয়ানি খায়নি বা কেউ যে জানে না, এটাই হচ্ছে ব্যাপার। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তো আমি বলবো যে আমি টেস্ট জানি না, এটাই আমাকে বলতে হবে, কারণ সত্যি আমি জানি না কেমন খেতে। সবাই বলে, সবার মুখে শুনেছি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তার জন্য আমিও বলছি হ্যাঁ সত্যি খুবই ভালো। হয়তো তার মধ্যে আমি যোগ করছি, কারণ আমি খাইনি তাই আমি হয়তো যোগ করছি। ঠিক আছে, তা চলো, আমাদের আজকে জামাই ষষ্ঠী পালন চলছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো। অনিতা দি খাবে না? পেটটা ঠিক হয়েছে? জিজ্ঞেস করো। সেই খাবারই তো করবে। হ্যাঁ, সেই ওষুধ খেয়েছি। নিয়েছি আমি। পেট তো ঠিকই আছে, পেট তো ইয়ে হয়নি। বলছো পায়খানা হচ্ছে না, দুবার না তিনবার। সেটা তো এমন কিছু না। এমন কিছু না, একটু ইয়ে হলে তো চাপ নিয়েছে। ওষুধটা এমনি দিচ্ছি, ওটাই কমে যাবে। এখন দেখেছো সব হাইব্রিড শসা। হ্যাঁ, দেশি শশা দিচ্ছে এখন না। আর দেশি শশা নেই। পাওয়া যাচ্ছে না সেরকম। না না, একদমই নেই। প্রচুর দাম। কালকে আমি দর করলাম 80 টাকা করে। 70 টাকা। তার সেরকম ভালো নেই। 70 টাকা ভালো নেই। না, আরে ফলের দামও সেই রকম এবারে। হোটেল মোটেলে কি ভালো শসা নেয় না? ওরা দেবে না। ওরা সব হোটেলে যাবে, একটা হোটেলে হ্যাঁ হ্যাঁ, একটা হলেই হলো। পাট কিনে নিবে। অত ভালো আর বেশি তো মোটেই বলো। আরে শিয়ালদা থেকে সব হোটেল রেস্টুরেন্ট যারা নেয়, সবাই ফাটা শশাগুলো নিয়ে যায়। ঠিক আছে, যত ফাটা শশা ঝুড়ি থেকে পড়ে পাইকারি নিয়ে যায়। সব ওগুলো পাইকারি নিয়ে যায়, যার যেরকম লাগে, কম দাম তো। লোক এসছে তো, দেখছো না? সবাইকে হাই বলনি কেন গনু? হ্যাঁ ও গনু, ঘুমা। ওই শোনা বাবা আমার। হ্যাঁ মা, ঘুমা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। দিনদিকে বরকে নিয়ে এসে সেই সংসার করি। ঘুমিয়ে পড়ো গনু, এখন ঘুমিয়ে পড়ো। রাতে আদো করবো, আমি আদো করবো। হ্যাঁ এদিকে চাকরি করে, চাকরি করে এসে বাড়িতে রান্না করে, বরকে স্নান করানো, গায়ে খাওয়ানো, বরকে শোয়ানো, পোশাক আশাক করা। তাহলে এইগুলো ওগুলো তো ধরুন দেয়, অনেক কাজে যেমন দেয়, তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কারণ তাহলে তুমি 4 চাকা গাড়িওয়ালা কিষান মার্কেট থেকে তুমি রান্না করতে টাকা আছে, খেতে মরে যাবে। ওগুলো টাকা নেই, এরকম নিজে টাকাতে হবে। সবাই জানে, কিন্তু কেউ নিজেদের থেকে করার জন্য না, তোমার সব না। ধনে পাতা, পুদিনা পাতা, একটু মনে হয় ইয়ে দেয়, কী বলে, কাঁচা তেঁতুল। পাকা তেঁতুল দেবে, পাকাতে শুনো, পাকাতে। কাঁচা তেঁতুল দেবে, স্বাদ ওটাতেই হয়। এটা কেউ জানতে পারছে না। এই তো পাকা উঠছে। সবারটা প্লেট উঠছে না, এই আমার প্লেট ছোট হয়ে গেছে। তোমার প্লেটও উঠেছে, আগে তুলেছি তো। আগে তুলেছো? ও তাহলে তোলা আছে। পুরো যে পরিষ্কার করে খেয়েছে সেটা তোলা হবে। পরিষ্কার করে তোলা হবে। এই খাবারটা দারুণ, কিচ্ছু রাখেনি, সব খেয়ে নিয়েছে। এটাই তো ভালো। হ্যাঁ, আমি সোয়াবিন আর আম দিয়ে খাচ্ছি, আমার ফ্রেশ খাবার। এই আমগুলো এমনি মিষ্টি হয়, খেতে ভালো, ভালো সেন্ট হয়।
ভালো মনে ওরা আছে ও গেছিল মঙ্গলবারে বৃহস্পতিবার রবিবার আসছে আমাদের মনে করতেই যাবে কোথাও যাওয়ার আছে আমাদের মনে জুপিটার না কি বলছে কোথায় সেটা সেটা কোথায় সেটা কোথায় ইন্ডিয়ার বাইরে না কলকাতার বাইরে সত্তর হয়েছে কি জন্য ওটা না ওটা বলছে না ও বাইরে বেরোনোর কথা বলছে ও এর মধ্যে কোথায় কবে যাবে মনে হয় শুনেছি এরা তো কিছু বলে ওটা শুনি কে? ওরা যাবে কিন্তু নেই ও ক্লাস আছে না হুম ওটা যেন যাবে টাকা আসবে করে কি ওই দোকান আছে চারিদিকে গাছপালা নিয়ে আমাদের এই সময় আসলে মনে হয় গাছ থাকবে আবার না না গাছ থাকলে অনেক ভালো গাছ থাকলেই তো শুধু ভালো পাতা পড়ে তাই নালে হ্যাঁ। গাছ থেকে এখনো কোনো পাতা পড়ে না। এখন তো নাই শীতের 3 মাস শীতকালে কি পাতা ধরতে থাকে না তখন ওই বিরক্তি লেগে ওই যায়। 10-12 দিন সাংঘাতিক। ছান গাছে ঝাড় দিয়ে পারবে ওই 10-12 দিন হয়ে গেলে পরে আর কোনো আছে না। শীতকালে পাতা ঝরতে থাকে তখন ঠিক হয় তার ফাল্গুন মাস আসলে আবার আসে পাতা বেরিয়ে যায় আর আর ওই গাছে পাতা পড়তে আম পড়তে পাতা? দেখি একই রকম সবুজ পাতা হয়ে যায় আমাদের নিম গাছটাও কাকা এমনভাবে কাটছে মরে গেছে। গাছটাই গেল। আরে আমাদের সব দাঁত মাজতে আসে সব ওই হিন্দুস্তানি মরণ আছে এসে ডাল ভেঙে আমরা তো ঘুমোতে থাকি তারা সব ভোরবেলা এসে ডাল ভেঙে ভেঙে ওরা শেষ করে ফেলে বড় হয়ে গেছে কিন্তু। কত সুন্দর ছায়া সব থেকে বেশি অক্সিজেন দেয় নিম গাছ। দেখো সবাই খেয়ে দিয়ে এখন রেস্ট করছে, গল্প করছে। এখন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, কমপ্লিট। এখন সবাই রেস্ট করছে, রেস্ট চলছে, গল্পও চলছে বিভিন্ন রকম। খুবই ভালোই লাগে সবাই মিলে এক জায়গায় হলে বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম আলোচনা চলে সবার ব্যাপার নিয়ে বলো, এতে কোনো রাগারাগি করার প্রশ্নই আসে না। সবার সমস্ত কিছু সব ব্যাপার নিয়েই আলোচনা চলে, সবাই পাঁচটা মাথা এক জায়গায় হলে এইসব আলোচনা চলেই। সেই জন্য এতে রাগারাগি করারও কোনো ইয়ে নেই, কারণ সবার কথা হাতে 5টা আঙুল যেমন সমান নয়, সবার কথাও তেমনি সবার যে পছন্দ হবে তাও নয়। সেই আর কি, সেহেতু ব্যাপারটা হচ্ছে এক জায়গায় হব, খাওয়া দাওয়া করবো, সবার সাথে গল্প গুজব হবে, দেখা সাক্ষাৎ হবে, জাস্ট এইটুকু। কেউ কারোর কথা মনে রেখে বা কারোর কথা মাইন্ডে লাগলো তার জন্য নিয়ে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। তাতে কি হয়, এত কিছু ধরতে গেলে রিলেশানের দূরত্ব বেড়ে যায়। আর সেই জন্য বলবো, যদি কারোর এত কিছু আলোচনা হওয়ার পরেও যদি কেউ কোনো কথা শুনে যদি মাইন্ড করে, তো মাইন্ড করার কথা উচিত নয়, তাতে কি রিলেশানের দূরত্ব বাড়ে, তাই না? দেখো সবাই রেস্ট নিচ্ছে আর গল্প গুজব চলছে, বিভিন্ন রকম গল্প হচ্ছে, সব কিছুই গল্প হয়, সব রকমের গল্প। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। সবাই এক জায়গায় হওয়ার ব্যাপারটা হচ্ছে এটাই, তাই না? তো আমাদের আজকে জামাই ষষ্ঠী খুব সুন্দরভাবে কাটানো হলো, সারাদিনটাই কাজকর্ম ছিল না, জাস্ট খাবার চলে এলো আর প্লেটে সাজিয়ে দেওয়া হলো, ব্যাস এইটুকুই। থালা বাসনও অত ধুতে হলো না, যেহেতু পাতায় খাওয়া হয়েছে, সেই কারণে বিকেলের চা পর্বটাও শেষ হয়ে গেছে, এখন সবার যাওয়ার পালা। সবাই এখন যাওয়ার দিকেই যাচ্ছে, বাড়ির দিকে ফিরছে, সবাই চলে যাবে, আর আবার দেখা হবে সবার সাথে পরে। মানে এমনিতে তো আমরা যাই ওদের বদলে বাড়ি, যাই হোক ভালোই কাটলো আজকে। তো হ্যাপি জামাই ষষ্ঠী, তাই না? তো বাই, টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সাথে, আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো।
টাটা।